জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান নিয়েছেন, সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরছেন। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। সাব্বির, আমরা কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আপনি দাবির কথা জানাচ্ছিলেন, তারা জুলাই সনদ এবং জুলাই বিষয়ক যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সড়ক অবরোধ করেছেন। একটু বিস্তারিতভাবে জানতে চাই, এখন নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সাব্বির আহমেদ। ধন্যবাদ আরিফিন। আপনি জানেন যে গেল জুলাইয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে, সেই অভ্যুত্থানে যে আন্দোলনরত যারা অংশ নিয়েছিলেন তাদের একটি দাবি ছিল যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে তারা সংস্কার চান এবং এই যৌক্তিক সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই সংস্কারটি একটি সনদের মধ্যে লিপিবদ্ধ হবে এবং সেই সনদটি হবে পরবর্তী যে বাংলাদেশ পরিচালনা করা হবে সেই পরবর্তী বাংলাদেশ পরিচালনার একটি অন্যতম দলিল, যার আইনগত ভিত্তি থাকবে, যার আইনগত কাঠামো থাকবে। এবং সেই জুলাই সনদ ঘোষণার দাবিতে আন্দোলনরতরা যারা এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা দাবি জানিয়ে আসছিলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং সেই জুলাই অভ্যুত্থানের পর আজকে প্রায় 1 বছর হতে চলেছে। এখনো পর্যন্ত জুলাইয়ের যে সনদ প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সেই সনদপত্র কিন্তু আসলে ঘোষণা করা হয়নি। আর এই জুলাই সনদপত্র ঘোষণা আকারে দেয়ার দাবিতে এবং পাশাপাশি জুলাই যোদ্ধারা যে তাদের যে অবদান, সেই অবদান যেন সংবিধানে স্বীকৃত দেয়া হয়, সেই দাবিতে মূলত পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে জুলাই যোদ্ধারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমরা যেটা দেখেছি গাজীপুর থেকে, আমরা দেখেছি টাঙ্গাইল থেকে অনেকেই এসেছেন এবং অনেকে নীলফামারী থেকেও এসেছেন আমরা দেখেছি। এবং দলে দলে বিভিন্ন জায়গা থেকে জুলাই যোদ্ধারা বা যারা জুলাইয়ের স্পিরিটকে মনে প্রাণে ধারণ করেন, লালন করেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং আজকে সকাল থেকে তারা এখানে এই জুলাই সনদের দাবিতে এবং জুলাই তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি বাস্তবায়নের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। এবং এই অবস্থানের কারণে আশপাশের যে এলাকা রয়েছে এই এলাকার চতুর্দিকেই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশ একটি ব্যারিকেড তৈরি করে দিয়েছে। সেই ব্যারিকেডের মধ্যে থেকেই আন্দোলনরত যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই চাওয়া, এই জুলাই সনদ না হওয়া পর্যন্ত তারা এই স্থান ছেড়ে যাবেন না এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই শাহবাগ মোড়টি বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে আশপাশে, এই কারণে এখানে অ্যাম্বুলেন্স চলাচলে যেন কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে বা রোগীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য কিন্তু অ্যাম্বুলেন্স চলাচলের যেই রাস্তা, সেই রাস্তাটি তারা যারা এই ব্যারিকেড দিয়ে রেখেছে সেই রাস্তাটি খুলে দিচ্ছে। যে কোনো সময় যে কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি প্রয়োজনে কোনো গাড়ি যদি এখান দিয়ে যাওয়া আসা করে, সেই গাড়িগুলো যাওয়ার জন্য তারা সুযোগ করে দিচ্ছে। তো এখানে তাদের অবস্থান রয়েছে এবং তারা তাদের অবস্থানে অনড় যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ জুলাই সনদের ঘোষণা না আসা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে শাহবাগ থেকে সবশেষ।